প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শ্যাতেল। প্রতিদিনই জমে ওঠে নানান আয়োজনের মেলা, কিন্তু আজকের রাতটা মুখরিত ছিল ফুটবল দুনিয়ার কিংবদন্তিদের পথচারণায়। মর্যাদার ব্যালন ডিওরের বিজয়ীর নাম নিয়ে দিনভর চলে গুঞ্জন। তবে রাত 9টায় সব জল্পনা কল্পনা পেছনে ফেলে মঞ্চে উঠে আসেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তার কণ্ঠে ঘোষণা আসে বিজয়ীর নাম। বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডিওর জিতেন উসমান ডেম্বেলে। দীর্ঘদিন ফুটবলে ছিলেন পার্শ্ব চরিত্রের মতো, কিন্তু এবার তিনি পিএসজির ঐতিহাসিক মৌসুমের মূল নায়ক। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩৫ গোল। তার নৈপুণ্যেই ক্লাব জিতে ফরাসি ফুটবলে ইতিহাসে প্রথমবারের মতো কন্টিনেন্টাল ট্রেবল। এমন এক মৌসুম শেষে ব্যালন ডিওর হাতে পাওয়া যেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। নারী ফুটবলে আলো ছড়িয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বনমাতি। টানা তৃতীয়বার ব্যালন ডিওর জিতে তিনি লিখেছেন নতুন ইতিহাস। মেয়েদের ফুটবলে এখনও কোনো খেলোয়াড় পারেননি এমন কীর্তি গড়তে। এর আগে কেবল লিওনেল মেসি আর মিচেল প্লাতিন এই রেকর্ড গড়েছিলেন। এবারের ব্যালন ডিওরে দ্বিতীয় আলোচনায় ছিলেন বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল। কিন্তু বিশ্বসেরার মুকুট না পেলেও ঠিকই সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার গেছে তার ঝুলিতে। 17 বছর বয়সী এই ফুটবলার বার্সার জার্সিতে মুগ্ধ করেছে সারা ফুটবল দুনিয়াকে। অসাধারণ নৈপুণ্যে তার হাতে উঠল সেরা তরুণ খেলোয়াড়ের ট্রফি। গোলপোস্টের অতন্ত্র প্রহরী হিসাবে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি ডোনারুমা। অন্যদিকে দলের সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে সেরা কোচের পুরস্কার গড়ে তুলেছেন লুইস এনরিকে। সাবেক বার্সেলোনা কোচের কৌশল আর সাহসী সিদ্ধান্তগুলো হয়ে ওঠে ক্লাবের ইতিহাস গড়ার মূল হাতিয়ার।